নমস্কার, দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই। নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চড়া হুঁশিয়ারি দিয়ে বললেন বাংলায় তিনি কোনোভাবেই এনআরসি করতে দেবেন না। সিএ ও এনআরসি করার পদ্ধতির অপব্যবহার নিয়ে ব্যাপকভাবে আক্রমণ করেন তিনি। আসুন শুনে নেব ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা পৃথিবীর মানুষ দেখে রাখুন, ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে ওয়ান নেশন ওয়ান পার্টি চলতে পারে না। বিজেপি তাই করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, আর তার উপরে জুটিয়েছে ক্যা আর এনআরসি। মাছ দেখেছেন তো, মাছের মাথাও হয়, লেজুও হয়। মাথাটা হচ্ছে ক্যা আর মাছের ল্যাজটা হচ্ছে এনআরসি। যেই আপনি অ্যাপ্লাই করবেন ক্যাতে, সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেবে আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামের মতো। কেন বলুন তো? বিজেপি পার্টি থেকে বলছে পুরোহিতরা সই করলেই হয়ে যাবে। তাই যদি হয় তাহলে পুরোহিতদের নামটা এম্পাওয়ারমেন্ট গ্রুপে রেখে তাদের অথেন্টিকেট করলেন না কেন? বিজেপির পুরোহিত সই করলেই যদি নাগরিকত্ব পেয়ে যায়, তারা তো অলরেডি নাগরিক। আপনারা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখবেন। নির্বাচন আসলে বিজেপির এটা তৃতীয় কেলেঙ্কারি। আমরা এনআরসি করতে দেব না, কে করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনি যখনই অ্যাপ্লাই করবেন সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্মীর ভান্ডার কোথায় যাবে? কন্যাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, ভারতবর্ষের নাগরিক হবে না, বাংলার নাগরিক হবে না। আপনাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে আপনি অনুপ্রবেশকারী, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছেন। জিজ্ঞেস করুন না, এটা যদি এত ভালো হয়, যারা বিজেপির প্রার্থী তারা কেন করছে না? পার্টির চারটে লোক আদৌ নাম আছে কিনা কে জানে? কেউ করেনি কেন? তার কারণ আসামের লোক দেখে নিয়েছে। আমার এখানেও আপনারা দেখেছেন একজন মারা গেল এনআরসি ভয় পেয়ে। কেউ মারা যাবেন না। আমি তো আছি আপনাদের পাহারাদার, আমি জমিদার নই, আমি দিল্লি থেকে এসে রাজনীতি করি না, আমি এই মাটিতে রাজনীতি করি, আমি আপনাদের মাটির লোক। এনআরসি করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। কে করলেই এনআরসি কেন বলুন তো? অনেকে আপনারা খবর রাখেন না। একটা কমিটি তৈরি করেছে, সেই কমিটিটার নাম হচ্ছে এম্পাওয়ারমেন্ট কমিটি। তারা নাকি কে সার্টিফিকেট দেবে। তাদের বলা হচ্ছে বাবা মায়ের জন্মের ঠিকুজি কুষ্টি নিয়ে এসো বাংলাদেশ থেকে। পারবেন তো নিয়ে আসতে? তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসতে পারবেন তো? আর দুই, কে যদি এতই এনআরসি থেকে আলাদা হয়, তা সেন্সাসের লোক কেন সেখানে ঢোকালেন? সেন্সাস ঢুকিয়েছেন মানে এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে এনআরসি। আপনারা দেখলেন বিজেপিকে এনআরসি ও সিএ নিয়ে কিভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।